সবার আগে দেশকে শুভেচ্ছা। সবার আগে আমার দেশকে আমি শুভেচ্ছা দিলাম, এরপরে আপনাকে শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। এবং আপনি নরওয়ে থেকে এসে আমাদেরকে যে সেবা দিচ্ছেন, মহান আল্লাহ আপনাকে দিয়ে এই সেবাটা যে লালমনিরহাটের মানুষকে করাচ্ছেন, আপনার মাধ্যমে যে লেখাগুলো হচ্ছে মানুষের সেবার জন্য, বিশ্ব মানবতার সেবার জন্য, এটা আল্লাহ তাআলা কবুল করুক। পৃথিবীতে তো ভালো মানুষ অনেকই আছে, এরকম ভালো মানুষের খুব বেশি দরকার। 80 বছর বয়সে আমাদের উইরা ম্যাডাম যে জিনিসটা করে গেলেন, যে জিনিসটা করছেন, তার লেখার মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, উনি যতদিন বেঁচে থাকেন আল্লাহ তাআলা ওনাকে এই মানুষের সেবা করার তৌফিক দিন। আমরা চাই ওনার দীর্ঘায়ু হোক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনি সারা বিশ্বের মানুষের সেবা করেন, এটাই আমাদের চাওয়া। আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে লোকজ সঙ্গীতের অনুষ্ঠান শোনার জন্য। আমি খুব সাদরে আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি গান শুনতে আসবো। আমি একটু 10 মিনিটের জন্য এক জায়গায় যাব, আধা ঘন্টার জন্য, আবার এসে ওদের গান শুনবো। আমার খুব ভালো লাগতেছে এখানকার মানুষগুলো। এই মানুষগুলোই যদি এই মায়ের তৈরির প্রতিষ্ঠাতা মায়ের মতো ভালো মানুষ হয়, তাহলে এই সমাজটা পাল্টে যাবে। আমরা সবাই তার কাছ থেকে শিখব, তার কর্ম থেকে শিখব, তার লেখনী থেকে শিখব। আমাকে লালনের উপর একটা লেখা দিয়েছেন, যে লেখাটা আমি অত বুঝিনি, আমার কাছে মনে হয়েছে লালনকে উনি হৃদয়ে ধারণ করেই লিখেছেন। যে কোনো কাজ, এখানে বাচ্চারাই বেশি, আমি বলি, যে কোনো কাজ যদি হৃদয়ে ধারণ করে করা যায়, তাহলে সেই কাজটাই একসময় সমাজ থেকে রাষ্ট্রে, রাষ্ট্র থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে। আমি চাই আমাদের মায়ের তৈরির প্রতিষ্ঠাতার মতো এখানকার যে শিশুরা আছে, এখানকার যে সামনের মানুষগুলো আছেন, তারা কোনো না কোনো ক্ষেত্রে অন্তত একটা ভালো কাজ করবেন, যেই ভালো কাজটা বিশ্বের সকলের কাছে ছড়িয়ে পড়বে। শুভেচ্ছা জানাই আপনাকে। আমি আবারও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের যারা ছিলেন তাদেরকে। ধন্যবাদ জানাই এই শিশুদেরকে। শুভেচ্ছা জানাই যারা দীর্ঘক্ষণ ধরে বসে আছে আমাদের জন্য, গানের জন্য, দেশকে কিছু দেওয়ার জন্য, দর্শকদেরকে কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আমাদের দর্শকদেরকে, যারা অত্যন্ত ধৈর্য সহকারে, যে জিনিসটা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার, ধৈর্য সহকারে বসে আছেন, সুশৃঙ্খলভাবে বসে আছেন। একজন আদর্শিক মানুষের আদর্শ আপনার মধ্যে বপন করার জন্য বসে আছেন। আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, সেই উদ্দেশ্যটা মহান আল্লাহ বাস্তবায়ন করে দেখ। আমি এই কথা বলে আজকের এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।